রোমানিয়ায় গিয়ে প্রতারণার শিকার হচ্ছেন বাংলাদেশি হাজার হাজার শ্রমিক। মিলছে না ভালো প্রতিষ্ঠান, পাচ্ছে না ঠিকঠাক বেতনও। অভিযোগ রয়েছে যে কাজের কথা বলে আনা হয়, দেয়া হয় না সে কাজও। এছাড়া নানা অজুহাতে মাসে ৫ থেকে ১০,০০০ টাকা কেটে রাখার অভিযোগ করেছেন অনেক প্রবাসী। প্রবাস জীবন হিসাবে অনেকেরই পছন্দের গন্তব্য ইউরোপ। উন্নত জীবনের আশায় বহু কাঠখড় পুড়িয়ে ইউরোপের বিভিন্ন দেশে পাড়ি জমান অনেকে। স্বপ্নের সেই ইউরোপে গিয়ে প্রতারকদের ফাঁদে পড়েছেন বহু বাংলাদেশি। বিশেষ করে রোমানিয়ায় বিভিন্ন ধাপে প্রতারণার শিকার হচ্ছেন হাজার হাজার বাংলাদেশি শ্রমিক। বাংলাদেশি শ্রমিকদের যে কাজের প্রতিশ্রুতি দিয়ে নিয়ে যাওয়া হয় সেই কাজ দেয় না বেশিরভাগ কোম্পানি। সর্বশেষ প্রায় ৪২,০০০ অভিবাসী ওয়ার্ক পারমিট বা দীর্ঘমেয়াদী কাজের ভিসায় রোমানিয়া যান। সবচেয়ে বেশি ভিসা পেয়েছিল শ্রীলঙ্কানরা, দ্বিতীয় অবস্থানে আছে বাংলাদেশিরা। সেখানে নির্মাণ শ্রমিক হিসাবে গিয়ে প্রতারণার শিকার হচ্ছেন শ্রমিকরা। বেতন না পাওয়ায় অভিযোগও রয়েছে শ্রমিকদের। ভুক্তভোগী শ্রমিকদের অভিযোগ, নির্মাণ খাতের কাজের কথা বলে দেশটিতে আনা হলেও সাপ্লায়ার কাজ দিয়েছে অন্য একটি কারখানা। এছাড়াও যে পরিমাণ বেতন দেওয়ার কথা ছিল সেটিও দিচ্ছে না। যাওয়ার আগে কথা হয় কোম্পানি ভ্যাট বা করের টাকা বহন করবে, কিন্তু যাওয়ার পর সেই টাকা তাদেরকেই বহন করতে হচ্ছে। তার উপর বেতন থেকে প্রতি মাসে কর্মী সরবরাহকারী প্রতিষ্ঠান ২০০ থেকে ৪০০ লিও বা ৫ থেকে ১০,০০০ টাকা কেটে রাখছেন। এ বিষয়ে রোমানিয়া প্রবাসী সাব্বির আহমদ বলেন, রোমানিয়া যারা আসেন তারা অনেক সময় মৌসুমি কাজের জন্য আসে। পরে মৌসুম শেষ হয়ে গেলে তাদের বসে থাকতে হয় বা বিভিন্ন সময়ে বিভিন্ন কাজ করতে হয়, ফলে তারা প্রতারিত হচ্ছে। অনেকগুলো কোম্পানি আছে যারা হচ্ছে আমাদের বাংলাদেশের যে কন্ট্রাক্টর আমরা বলি, কন্ট্রাক্টর মানে হচ্ছে একটা কাজ কন্ট্রাক্ট নিবে, সিজনালি ওই কাজটা কমপ্লিট করবে। তো এইরকম যে কোম্পানিগুলো আছে ওদের এখানে আসার পরে দেখা গেছে সবসময় কাজ থাকে না, স্বাভাবিক। কন্ট্রাক্টের কাজ যেহেতু একবার একটা, কখনো কনস্ট্রাকশন, কখনো ফ্যাক্টরির কাজ, কখনো ওয়্যার হাউসের কাজ, কখনো দেখা গেছে দোকানের কাজ, কখনো বেকারির কাজ। একবার এক জায়গায় কাজ থাকে, একবার থাকে না। যখন থাকে না তখন তারা বসায় বসায় টাকা দেয় না, আর যখন কাজ থাকে ক্লায়েন্টের থেকে টাকা পাওয়ার পরে টাকাটা পেমেন্ট করতে হয়। এখানে কিছুটা প্রতারিত হয়, কারণ সে জানে না তার কোম্পানিটা হচ্ছে কি কেন্দ্রিক। সে জানে যে হচ্ছে তার পারমিট আসছে সাপোজ ধরেন ওয়্যার হাউসের বা হচ্ছে কনস্ট্রাকশনের, সে ওইটাই মাইন্ড সেট করে আসে। অভিবাসীদের অভিযোগ, রোমানিয়া যাওয়ার পর তারা টিআরসি বা সামরিক বসবাসের যে অনুমতিপত্র পেয়েছে তা কেড়ে নেওয়া হয়, যাতে অন্য কোনো কোম্পানিতে তারা কাজ না নিতে পারে। এমনকি তারা বেতন ভাতা কাজ নিয়ে অসন্তোষের কথা জানালে নিয়োগকর্তা প্রতিষ্ঠান তাদের বাংলাদেশে পাঠিয়ে দিবে বলে হুমকি দেয়। এ অবস্থায় তারা অন্যায়ের শিকার হলেও একই কোম্পানিতে কাজ করে যেতে বাধ্য হয়। ভুক্তভোগী একজন প্রবাস খবরকে জানান, রোমানিয়া গিয়ে ৪ মাস কোনো বেতন পাননি। পরে রেস্টুরেন্ট ভিসায় ওয়ার্ক পারমিট পাওয়ার পর ড্রাইভিংয়ের কাজ দিয়েছে কোম্পানি। কাজে যাওয়ার পর প্রথম মাসে বেতন ঠিক দিলেও পরের মাসে ৫০০ লিও কোম্পানি থেকে এজেন্ট নিয়ে যায়, যা বাংলাদেশি মুদ্রায় ১০,০০০ টাকা। ওয়ার্ক পারমিট আসার পরে রেস্টুরেন্টের ওয়ার্ক পারমিট কিন্তু আমাকে ৪ ঘন্টা পার্ট টাইম হিসেবে একটা গাড়ি কোম্পানিতে দেয় কাজ করার জন্য। ২০২৩ সালে যে ৩৫ দিন কাজ করছি সেটাও আমাকে দেয়নি, আর ২০২৪ সালে যে ৪ মাস কাজ করছি সেটারও টাকা দেয়নি। এমনও দিন গেছে যে মানুষ রমজানে হইতাছে খেজুর খায়, ইফতারিতে ফল খায়, প্লাস হইতাছে সাহেরিতে হইতাছে সাহেরি খাওয়ার সুযোগ পায়। আমি পানি পান করার পরে শুধু একটা ডিম ভাইজা ভাত যে খাইতাম, আবার পরের দিন হইতাছে সেম একটা ডিম ভাইজা ভাত খাইতাম, না খেজুর না ফল। শুধু যে বাংলাদেশিরাই আছে সেখানে তা নয়, আছে ভারতীয় অভিবাসীরাও। তাদের পরিস্থিতি একই। মিশুক মোস্তফা, প্রবাস খবর।